তো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি। আর এখন আমি যাচ্ছি বহরমপুরে। তবে সময়টা সকাল 6টা। আর এত সকালে আমি কেন যাচ্ছি প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেবো। পুরো ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর সকাল 6টায় খাওয়া দাওয়া স্নান করে আমি পুরো রেডি। আর সাথে চার্জার ব্যাগ প্রত্যেকটা জিনিস নিয়ে নিয়েছি, কারণ প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো যাওয়া যাক। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। এবং এটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার, যে আপনারা শুধুমাত্র আমাদেরকে ফেসবুকে ইউটিউবে দেখে থাকেন, বাট যে কোনো কাজ করতে যে কতটা পরিশ্রম হয়, কখন গেলাম, কি করলাম, কি খেলাম, সবটা আজকে আপনাদের সামনে তুলে। আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে জল গরম করে স্নান করেছি এবং চা নিজে নিজে করে খেয়ে আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং হেঁটে হেঁটে আমি স্টেশনে পৌঁছেও গেলাম। আমাকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, সাথে সাথে ট্রেন চলে আসলো। বাট স্টেশনে আজকে টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল, আমি তো খুব কনফিউজ ছিলাম ট্রেনটা পাবো কি না। তো তারপরে আমি উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনের আজকের পরিবেশটা এতটা জঘন্য ছিল, মানে মাছ বা তোমার কিছু একটা গিয়েছিলো, এত বাজে গন্ধ যে ট্রেনে বসা যাচ্ছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো জল জল হয়ে যাচ্ছিলো। তো তারপরে আমি যেহেতু জায়গা পেয়েছিলাম, আমি একটু আরাম করে বসে নিলাম, কারণ আমাকে মোটামুটি 1 ঘন্টা ধরে যেতে হবে। ট্রেনে আমি অনেক কিছু খেয়েছিলাম, যেমন ডালমুট খেয়েছিলাম, পেয়ারা খেয়েছিলাম, একটা প্যাটিস খেয়েছিলাম, বাট সবটা ভিডিও করিনি, চোখে ঘুমো ছিল। তো তারপরে আমি 1 ঘন্টা প্রায় ট্রেনে জার্নি করার পর আমি নিয়ে পড়লাম বহরমপুরে। এবং বহরমপুর স্টেশন থেকে আমি টোটো ধরে চলে আসলাম বহরমপুর বাস স্ট্যান্ডে। একটা মজার বিষয় হয়েছিল যে আমার ফোনে রিচার্জ ছিল না। তো রিচার্জ না থাকার জন্য আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর খোঁজাখুঁজি করতে করতে আমি মোটামুটি রিঙ্কি বোনকে পেয়ে গেলাম এবং আমরা বাসে উঠে পড়লাম। এবং বাসে উঠে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম দমকল। হ্যাঁ গাইস, একদম ঠিক শুনেছো, জীবনে প্রথমবার আজকে আসলাম দমকলে, তাও আবার 2.5 ঘন্টা বাসে জার্নি করে। তো মোটামুটি এখানকার পরিবেশ আমার খুবই ভালো লাগছিল। আর দমকলে কাদের বাড়ি বা ওদিকটা কাদের বাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আমি খেতে ভালোবাসি, তোমরা মোটামুটি জানোই। তো আখের রস চা খেয়ে একদম পুরো ফিট। আর বাইরে দেখি কাজ আমাদের শুরু হয়ে গেছে, তাই দেরি না করে চলে গেলাম আমরা হোটেলে। আর আজকে হোটেলের নিচেই ছিল ডাক্তারের একটি চেম্বার। তো চেম্বারে মাপামাপি হচ্ছিল, তো আমি দেখে একটু মেপে নিলাম নিজেকে। তো অনেক বেশি বেড়ে গেছি গাইস, মানে 52 কেজি ছিলাম, এখন হচ্ছে 67 কেজি। তো জানি না কীভাবে মোটা হলাম। তো এই হচ্ছে লিফটে তো আমি জীবনে কোনোদিন উঠিনি, তাই জীবনে প্রথমবার লিফটে উঠলাম এবং উঠে চলে আসলাম 3তলাতে এসে চলে আসলাম আমাদের রুমে। কিছুই না, বড় একটা হোটেল দেখেছি, জীবনে প্রথমবার এসেছি, তাই আমরা একটু ল্যাদ খাচ্ছি। এখানে সবার সাথে আর পরিচয় করালাম না, এরা সম্পর্কে আমার ভাই বা বোন হয়। আর এদেরকে নিয়ে আমার সবটা। তারপরে আমি বসে বললাম মেকআপে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, কারণ অনেকটা জার্নি হয়ে গেছিলো আর ভালো লাগছিল না শরীরটা। আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমার ড্রেস আপ। আর আমার সাথে রয়ে গেছে দিদ ভাই, পুরো চাবক। আর তার সাথে রেডি হয়ে গেছে এখন। হ্যালো। তো মোটামুটি আমরা এখন রেডি, এখন শুটে যাবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি আগেও বলেছি, কিছু কিছু ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো সকালবেলা জেঠিমা ঘুম থেকে উঠে আমাদের জন্য রুটি তরকারি করে দিয়েছিল, সাথে আমার জন্য বোঁদে পাঠিয়ে দিয়েছিল। তো আমি সেটা তো খুব ভালোভাবে টেস্ট করে নিলাম, কারণ এই ধরনের মিষ্টি জাতীয় খাবারগুলো আমার খুব ভালো লাগে। আর জেঠিমা তোমাকে অনেক বেশি থ্যাংক ইউ আমার জন্য এই খাবারগুলো পাঠানোর জন্য। পরে আরও বেশি বেশি করে পাঠাবে, ঠিক আছে? আমি খেতে খুব ভালোবাসি। তো আমাদের লোকেশন সেদিনকে ছিল RS ফ্যাটিলিটি নার্সিং হোম, যেটা দমকলে। আর খুব ভালো পরিষেবা, আপনারা আপনাদের সমস্যা ওখানটাতে মানে সমস্যা নিয়ে যেতে পারেন, অবশ্যই সুবিধা পাবেন। তো এই হসপিটাল নিয়ে আমাদের অ্যাডেড একটা শ্যুট ছিল। গাড়িটা আমাদেরকে হসপিটাল থেকে প্রোভাইড করেছিল এবং সেই গাড়িটা করে আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে সবাই একসাথে। অ্যাকচুয়ালি আমাদের লোকেশনটা একটু নির্জন জায়গা দেখে দরকার ছিল, কারণ আমাদের গাড়ির ভেতরেই শ্যুটটা হতো। আর আমি হসপিটালের সুবিধাটা এই কারণেই বললাম, কারণ আমাদের একটা যে বিষয় ছিল সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মানে প্রেগনেন্সি ব্যাপারে। তো কারো যদি কোনো রকম সমস্যা থাকে প্রেগনেন্সি নিয়ে, আপনারা এখানটাতে যোগাযোগ করতে পারেন। দমকলে এই নার্সিং হোমটা খুব ভালো পরিষেবা, বিভিন্ন উন্নত মানের এখানে পরিষেবা পাওয়া যাবে। আমি এটা নিজে হলপ করে বলছি। তারপরে দেখতেই পাচ্ছ একটা দামি গাড়ি করে যাচ্ছিলাম বস, তাও একটু যদি মজা নানি হবে। তো আমি দেখলাম গাড়ির উপরে একটা আলাদা করে জানলা রয়েছে, তো জানলা দিয়ে উঠে আমি একটু কায়দা ফায়দা মেরে নিলাম। জীবনে ফার্স্ট টাইম আজকে এটা কি বলে লিফট, জীবনে ফার্স্ট টাইম আজকে লিফটে যাচ্ছি। ওয়াও, সেই ফিলিংস দেখুন লিফট। তো কেমন লাগছে লিফটে চলে? একদম খুব ভালো, সত্যি আমরা খুব খুশি, মানে জীবনে প্রথমবার লিফটে চলবো, মানে ভাবতেই পারিনি আমি। আর লিফটটা কত বড়। তো আমাদেরকে মোটামুটি খাবার এখান থেকে দিয়েছিল, বাট খাবারটা দিতে একটু লেট হয়ে যাচ্ছিলো। তো আমি আগেই বলেছিলাম, আমার বন্ধুর মা আমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছিলো। তো ভাই আমি সবাই মিলে একসাথে রুটি বোঁদে ঘুগনি খেয়ে নিলাম। তার কারণ হচ্ছে তাড়াতাড়ি করে যদি না খাই শরীরটা আবার খারাপ হয়ে যাবে, আর কতটা দূর জার্নি করে এসেছি। এবার বিষয়টা আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাইলাম যে সকাল 6টার সময় ঘুম থেকে উঠলাম, তারপর ট্রেনে জার্নি করে 1 ঘন্টা রাস্তা আসলাম, তারপরে টোটো গাড়ি করে আমরা বাস স্ট্যান্ডে আসলাম, ওখান থেকে 2.5 ঘন্টা জার্নি করে আমরা লোকেশনে আসলাম। দেন এখান থেকে কাজ এখনও করে যাচ্ছি, এখন মোটামুটি বিকেল 5টা বাজে, এখনও বাড়ি যাইনি। বাকিটা আমি আপনাদেরকে আবার পরে বলছি। তো গাইস, জীবনে প্রথমবার চা বানিয়ে চা খাবো, তার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি কোনোদিন এভাবে চা খাইনি, তো দেখা যাক কি হয়। এটা কি দিয়ে দেবো? এরকম করে কি তোমরা সবাই দাও, মানে কিভাবে দাদা দিয়ে করে? ও মাই গড, ও জল কি ঠিক আছে? একটু দেবো?
তো গাইস জীবনে প্রথমবার বড় একটা রুমে এসে বড় একটা কাপে বড় লোকদের মতন বড় বড় ভাব নিয়ে চা খাবো। একটু চুমুক দিয়ে দিই। পুরো ফালতু খেতে গাইস। তো গাইস চম্পাদি আমাদের জন্য কি নিয়ে এসছে? চাউমিন। থ্যাংক ইউ চম্পাদি। স্মাইল দাও। সস না ইউজ করেন। তো গাইস জীবনে প্রথমবার আজকে চাউমিন খাচ্ছি, তাও আবার ব্রেকগ্রাউন্ডে দেখো, ব্রেকগ্রাউন্ড। তো এখানকার লোকেশন হচ্ছে দমকলের রাজবাড়িতে। এখন আমি চাউমিন খাচ্ছি, হয়তো ভালো হয়নি, তাও খাবো, কারণ জীবনে প্রথমবার চাউমিন খাচ্ছি বলে কথা। তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রথমবার খেয়ে মোটামুটি ভালোই লাগছে, খাই। আসার সময় আমি টেকার বা বাসে করে আসিনি, আমি ভাইয়ের স্কুটি করে এসেছি, সাথে বোনও ছিল। তো তারপরে আমাকে একদম ওরা বহরমপুর স্টেশনেই নামিয়ে দেয়, এবং বহরমপুর স্টেশনের টিকিটটা কেটে নিই, কারণ বহরমপুর স্টেশনে আমার খুব বেশি চেকিং হয়, আমি টিকিট ছাড়া কোথাও যাইও না। তারপর দেখতেই পাচ্ছেন ট্রেনের সামনে বসে আমি চলে গেলাম। আর এই ট্রেনটা হচ্ছে 11:20 ট্রেন, বাড়িতে যেতে আমার 1টা বাজবে। তাহলে বুঝতে পারলেন সবটা অত সহজ না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি। তো থ্যাংক ইউ।